হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ছোট্ট কিউট মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা মিনি কিচেন, আর এই মিনি কিচেনে আমার ইফতার আয়োজন। আজকে রমজানের তৃতীয় দিন। আজকে আমি অনেক রকমের আইটেম করেছি। এতদিন অসুস্থ ছিলাম তাই অল্প অল্প করে করেছিলাম। আজকে আমি অনেক কিছু আইটেম করেছি, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি মাটির হাঁড়িতে ভাত বসিয়েছি। তো যেহেতু মিনি চুলা, আস্তে আস্তে আগুন জ্বলে, তারপরও কিন্তু আমি লাকড়ি দিয়ে রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝে আমি প্রদীপ দিয়েও রান্না করি, প্রদীপের উপর লাকড়ি দেই। তো আজকে লাকড়ি দিয়ে রান্না করতেছি। আর সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা কাঁচা চুলা রয়েছে। এই চুলাটাও কিন্তু আমার হাতের তৈরি, এক পাশে রেখে দিয়েছি। তো আজকে আমি অনেকগুলো ইফতারও বানিয়েছি। ইফতারগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এখন ভাত রান্না করে নিচ্ছি। আর আমার মিনি কিচেনটা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তো যেহেতু এটা আমার একদম নতুন চ্যানেল, এই চ্যানেলে কিন্তু গ্রো কম। আপনারা যদি আমার পাশে থাকেন, নিয়মিত আমার এই মিনিচার কিচেনের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আমার ভিডিওগুলা ভাইরাল হবে। তাই আপনাদের রিকোয়েস্ট, আপনারা নিয়মিত ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও কে ভালো না বাসে বলেন? সবাই কিন্তু ভালোবাসে। আমিও কিন্তু চ্যানেল খোলার আগে অন্যদের ভিডিওগুলো দেখতাম, খুব ভালো লাগতো। আর এই ভালো লাগা থেকেই কিন্তু আমার এই মিনিয়েচার কিচেনটা খোলা। তো বারান্দায় আমি এটা সেট করেছি। আজকে আমি গোমর ফাঁস করে দিলাম। এটা আমি বারান্দায় সুন্দর করে মিনিয়েচার একটা মাটির রান্নাঘর তৈরি করেছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের যদি ভিডিও ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভাইরাল হয়, বেশি মানুষের কাছে পৌঁছে যায়, তখন আমার আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তখন কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তাই আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারা দয়া করে আমার এই ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও বানাতে পারবো না, আমার উৎসাহ থাকবে না। এত কষ্ট করে আপনাদের জন্যই তো আমি ভিডিওগুলো বানাই, তাই না? এই যে এত কিউট একটা, এটা কিন্তু চোখের একটা শান্তির বিষয়। আমরা তো আর এমনিতে ফেস দেখাই না, না দেখিয়ে ভিডিওগুলা বানাই। তাই ভিডিওগুলা কিন্তু অনেক রিল্যাক্সিং। এই ভিডিওগুলা দেখতে যেমন ভালো লাগে, এবং আমি যে কাজ করি আমারও কিন্তু ভালো লাগে। যদিও একটু ঝামেলার, ওইগুলা যখন রান্না বান্না করার পরে অনেক মানে হয়ে থাকে, তখন কিন্তু এগুলো আমার পরিষ্কার করতে হয়, ময়লা হয়ে থাকে। প্লাস হাঁড়ি পাতিলগুলা যে কত কষ্ট করে মাজতে হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা কিন্তু প্রায় হওয়ার পথে। আমি কিন্তু মাঝখান দিয়ে ভাতটা কতটুকু ফুটেছে তা দেখে নিয়েছি। আর এখানে কিন্তু মিনিয়েচার কিচেন বলে যে আমি মানে আবল তাবল করে রান্না করি তা না, আমি কিন্তু একেবারে রিয়েলভাবে রান্না করি, এবং খাবারটা কিন্তু আমি খাই। কারণ খাবারটা ফেলে দিই না, কারণ ভাতের দানা বলেন, খাবারের যে কোনো দানা ফেলে দিলে কিন্তু অনেক গুনাহ হয়। যেহেতু আমরা মুসলিম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারগুলো খেতে হয়। যাই হোক, দেখেন আমার মিনি কিচেনের সামনে কিন্তু লাকড়ির একটা আটিও আছে, আমরা আটি বলি। তো আমি কিন্তু রান্না যে করি লাকড়ি দিয়ে আটিটা রাখছি। একেবারে ট্রেডিশনাল ভাবে কিন্তু মিনি কিচেনটা সাজানো। আজকে বলে দিচ্ছি, কারণ অন্যান্য ভিডিওতে এমনভাবে হয়তো বা বলবো না, অন্যভাবে অন্য কিছু উপস্থাপন করব, তাই আর বললাম না। তো দেখেন আমি ভাতটা কিন্তু কুরসুম দিয়ে লাড়া দিয়ে দিতেছি। তো এই যে দেখেন ভাতটা ফুটছে কিনা দেখতেছি। বাঙালির একটা কথা আছে না, যে যে ভাত ফুটে একটা ভাত, যে ভাত ফুটলে একটার ভাতে টিপ দিলেই বোঝা যায়। তো এটাই যে ভালো তার একটা কথা আছে না। যাই হোক, কথাটা বুঝাইতে পারছি না, আর বলবো না। যাই হোক, ভাত কিন্তু একটা দেখে বুঝে ফেলছি ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু এখন মারটা গালিয়ে ফেলবো, আর এদিকে ডিমটাও সিদ্ধ দিব। আর এখানে যেহেতু মার গালাবো, তাই আমি এখন মার গালানোর জন্য স্ট্যান্ড আছে আমার, ওইটা এখানে রাখবো। এই আর কি। যাই হোক, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় ভিডিওগুলা কিন্তু আপনারা দেখতে চান না। তাই আপনাদের জন্য ছোট্ট করে ভিডিওটা নিয়ে আসলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।